ঢাকার গুলিস্তানে বেশিরভাগ সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। কোথাও কোথাও যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে, এমনকি হাঁটাচলাও অনেক জায়গায় কষ্টকর। এ কারণে প্রতিদিন অসহনীয় যানজটে বিড়ম্বনার মুখে পড়ছেন নগরবাসী। মাত্র 5 মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগছে আধা ঘন্টা। পুলিশ বলছে প্রতিদিন 4বার অভিযান চালিয়েও হকারদের সরানো যাচ্ছে না। উচ্ছেদ করার একটু পরেই আবার দখল করছে তারা। সরেজমিনে দেখা যায় গুলিস্তানের 0 পয়েন্ট মোড় থেকে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে দোকান বসিয়েছে হকাররা। ফুটপাতের এক পাশে চৌকি বসিয়ে আরেক পাশে দড়ি টানিয়ে কাপড়ের পসরা সাজানো হয়েছে। আর মূল সড়কের উপর ঝুড়ি ও ভ্যান বসিয়ে চলছে ফল বিক্রি। বঙ্গবন্ধু এভিনিউর রমনা ভবন মার্কেটের সামনের সড়কের ফুটপাত দখলের পাশাপাশি মূল সড়কেও বসানো হয়েছে দোকান। গুলাবশাহ মাজার এলাকার অবস্থা আরো শোচনীয়। এখানে জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রবেশের সরু পথ ছাড়া পুরো প্রাঙ্গণ হকারদের দখলে। টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে সড়কে 80% দখল করে আছে হকাররা। কেউ বসেছে ফলের দোকান নিয়ে, কেউ নিয়ে বসেছে কাপড় ও জুতা। ফুটপাত চালাতে বিড়ম্বনার শেষ নেই পথচারীদের। তারা বলছেন রাজধানীর প্রাণকেন্দ্রে এমন যাচ্ছে তাই অবস্থা মেনে নেওয়ার মতো নয়। মনে হচ্ছে দেখার কেউ নেই। এই দোকানগুলো রাস্তা ও ফুটপাত দখল করায় পথচারীদের চলার যেমন অসুবিধা হয়, তেমনি যানজট বাড়ে এবং নগরীর সৌন্দর্য নষ্ট হয়। মঙ্গলবার গুলিস্তানের শহীদ মতিউর পার্কেও অভিযান চালিয়েছে পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে গুলিস্তান 0 পয়েন্ট ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল, কিন্তু অভিযানের খবর আগে জেনে যায় হকাররা। তারা তাদের ভ্যান গাড়িগুলো পাশে পার্কে লুকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ পার্ক থেকে 500 ভ্যান গাড়ি জব্দ করে। ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন, গুলিস্তানে দিনে 4বার অভিযান চালানো হচ্ছে, কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরে জানা যায় অভিযানে এলে হকাররা গাড়িগুলো শহীদ মতিউর পার্কে নিয়ে রাখে। আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে তারা আবার রাস্তায় চলে আসে। তাই সিটি কর্পোরেশনের সহযোগিতায় গাড়ি রাখার স্থানেই অভিযান চালানো হয়েছে। এই রাস্তা থেকে আমরা যখন প্রতিদিন 4বার করে অভিযান চালাই, দেখে যে মুহূর্তে ওনারা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার আসে, তখন আমরা জানতে পেরেছি এগুলো ভিতরে ঢুকে। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করে তাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, সবাই মিলিত সম্মিলিতভাবে অভিযানটা করি। হকারদের সঙ্গে প্রশাসনের অনেক যোগসাজশ রয়েছে। এই চুর পুলিশ খেলা কবে শেষ হবে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, নিয়মিত অভিযান চালাচ্ছেন। অভিযানে 500 গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো সিটি কর্পোরেশন বাজেয়াপ্ত করেছে। যতদিন থাকবে রাস্তায় ততদিনই আমাদের এই কাজটা করতে হবে। আপনি জানেন একদিনে এটা এমন কাজ না যে আজকে অভিযান করলাম। আপনারা তো দীর্ঘদিন যাবত এটা নিরলসভাবে পরিশ্রম করে আসছেন। আমরা তো করছি, করার ক্ষেত্রে আজকের অভিযানটা কিন্তু বিশেষ অভিযান। আপনি ওই আগে তো আমরা সরিয়ে দিতাম, আজকে কিন্তু কিছু আপনার যেগুলা যে বাসমান যে গাড়িগুলা দিয়ে ব্যবহার করে এগুলা সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলা কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করে। ভোরের পাতা নিউজ ডেস্ক।